বাবা তোমরা আসছো? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, ভিতরে আসো। আরে বাবা দাঁড়িয়ে আছো কেন, বসো। আচ্ছা তোমরা বসো, আমার মেয়েকে ডাক দিচ্ছি। মা নূপুর, এদিকে আসো, বসো। আম্মু, ওনারা কারা? আমি বলছি না তোমার জন্য পাত্র দেখতেছি। হ্যাঁ বলছো তো। এরা তিনজনে পাত্র। এদের এই পৃথিবীতে বাবা মা আত্মীয় স্বজন কেউই নেই, এরা একদম এতিম। এতিম? হ্যাঁ, এরা একদম এতিম। এই তিনজনের ভিতরে তোমার কাকে পছন্দ হয় দেখো। মা, আমি তোমার একমাত্র মেয়ে, আর তুমি পৃথিবীতে কেউ নাই, বাবা মা কেউ নাই, এমন একটা ছেলের সাথে আমাকে বিয়ে দিবা? অসুবিধা কি? এরা শিক্ষিত, ভদ্র এবং কি ভালো একটা চাকরি করে। বুঝলাম ওনারা ভালো চাকরি করে, ভালো বেতন পায়, ওনারা শিক্ষিত, কিন্তু তাই বলে একটা এতিম ছেলের কাছে আমাকে বিয়ে দিবে যার কিনা পৃথিবীতে কেউই নাই? আত্মীয় স্বজন দিয়ে কি করবি? দুনিয়াতে তো টাকা পয়সাই সব। না মা, কি বলতেছো তুমি এগুলি? এই ছেলেদের কেউ নাই, আমি তো বিয়ে করব না এই ছেলেদেরকে। আচ্ছা বিয়ে করবি না করবি সেটা হচ্ছে পরের ব্যাপার, আগে ওদের সাথে পরিচিত হয়ে নে। বাবাজি, তোমরা কে কি চাকরি করো আমার মেয়েকে একটু বলো তো। হ্যাঁ শিওর আন্টি, আমি শ্রাবণ চৌধুরী আর আমি ডক্টর। মান্থলি আমি লাখ লাখ টাকা ইনকাম করি, তবে এই পৃথিবীতে আমার বাবা মা বলতে কেউই নেই। আমি একা, আমার আত্মীয় স্বজন কেউ নেই। তবে টাকা পয়সার আমার কোনো দিক থেকে অভাব নেই। আমাকে যদি আপনি বিয়ে করেন আপনাকে আমি সুখে রাখবো। তাছাড়া আপনি অসুস্থ হয়ে গেলে ফ্রিতে তো আপনি সার্ভিস পাবেনই আমার কাছে। আমি মোহাম্মদ রুবেল আলী, আমি একজন সিভিল ইঞ্জিনিয়ার। প্রতি মাসে আমার 1 লাখ টাকা স্যালারি। আমাকে যদি আপনি বিয়ে করেন আজীবন সুখে শান্তিতে থাকতে পারবেন, আর আপনাকে আমি সবসময় সুখী রাখবো। আপনার সমস্ত চাওয়া পাওয়া আমি সবকিছু পূরণ করব। আসলে আন্টি, আমার নাম মোহাম্মদ সুমন। আমার 2টা প্লাস্টিক ফ্যাক্টরি আছে। এই কোম্পানি থেকে প্রতি মাসে আমার লক্ষ লক্ষ টাকা ইনকাম হয়। আমাকে যদি আপনার মেয়ে বিয়ে করে তাহলে তাকে আমি অনেক সুখে রাখবো। শুনছো তুমি? এরা তিনজনে চাকরি করে, ব্যবসা করে, লাখ লাখ টাকা ইনকাম করে। এরা হচ্ছে তিনজন, তিনজনের কাছে তো তোমাকে বিয়ে দিতে পারবো না, একজনের কাছে বিয়ে দিতে হবে। তিনজনের ভিতরে তুমি একজনকে চয়েস করো, যাকে তুমি বিয়ে করবা। কি ব্যাপার, তুমি কথা বলতেছো না কেন? এদের মধ্যে তুমি কাকে বিয়ে করবা? মা, আমি তিনজনের মধ্যে থেকে একজনকেও বিয়ে করব না। বিয়ে করবে না মানে? কেন? মা, ওনারা তো লাখ লাখ টাকা ইনকাম করে ঠিক আছে, আমাকে সুখেও রাখবে ঠিক আছে, কিন্তু ওনাদের বাপ মা আত্মীয় স্বজন কেউ নাই। আমি কিভাবে ওনাদেরকে বিয়ে করবো বলো তো তুমি? এখন এই কথা কেন বলতেছো তুমি? তুমিই তো বলেছিলে যার মা বাপ আত্মীয় স্বজন নেই তাকেই তুমি বিয়ে করবা। আর তোমার কথা অনুযায়ী এই তিনজনকে আমি নিয়ে আসছি। ওদের বাবা মা আত্মীয় স্বজন এই পৃথিবীতে কেউই নেই। কিরে মা, বসে বসে মোবাইল টিপাইতেছস? কিছু বলবা? হ্যাঁ, তোর জন্য ভালো একটা পাত্র দেখছি। পাত্র দেখছো মানে? কি কস, তুই বড় হইছিস না? তোকে বিয়ে শাদী দেওয়া লাগবে না? আমি এখন বিয়ে করতে পারবো না। পাগলামি করিস না মা, ছেলেটা অনেক ভালো, লাখ লাখ টাকা ইনকাম করে। লাখ লাখ টাকা ইনকাম করারও দরকার নাই, আর আমার বিয়ে শাদিও করার দরকার নাই। এটা কেমন কথা বললি মা? তুই মেয়ে মানুষ, তোকে বিয়ে শাদী দেওয়া লাগবে। সারা জীবন কি আমাদের বাড়িতে রাখবো তোকে? ঠিক আছে, আমাকে বিয়ে শাদী দিবা, কিন্তু আমার কিছু শর্ত আছে। তোকে বিয়ে শাদী দেবো, আবার এখানে শর্ত কিসের? আমার শর্ত আছে, আমার জন্য যে ছেলে দেখবা তার পৃথিবীতে কেউ থাকতে পারবে না, আত্মীয় স্বজন বাবা মা কেউই না। এটা তুই কি বললি মা? আত্মীয় স্বজন ছাড়া মানুষ চলতে পারে নাকি? তোমাকে বলছি না, তুমি কি বুঝো না আমার কথা? যে ছেলের বাপ মা আছে আমি ওরকম ছেলে দেখে বিয়ে করব না। আমার জন্য এমন একটা ছেলে খোঁজো যে ছেলের এই পৃথিবীতে কেউ নাই, হয়তো আমি বিয়ে করবো। আর যদি না পাও তাহলে আমি বিয়ে করব না। আমার সাথে এত কথা বললো না, যাও এখানে। আমি একটা কথা বুঝতেছি না, ছেলে যদি বাপ মা থাকে, আত্মীয় স্বজন থাকে, তোর সমস্যাটা কোথায়? তুমি বুঝবা না কেন আমি শ্বশুর শাশুড়ি ছাড়া বিয়ে করতে চাইতেছি? যেই সংসারে শ্বশুর শাশুড়ি দেবর ননদ আছে, ওই সংসারে যদি আমি যাই সারাক্ষণ আমাকে হরমাইশ দিবে,
বলবে এটা কর, ওইটা কর, ওইটা কর, ওইটা কর। আমি কি চাকরানি? তারা আমাকে চাকরানির মতো রাখবে। আমি এখানে যেরকম রাজরানীর মতো থাকতেছি তোমার বাসায়, আমাকে যেখানে বিয়ে দিবে ওখানেও আমি রাজরানীর মতো থাকবো। বাপ মা আত্মীয় স্বজন নাই, ওরকম একটা ছেলে দেখে আমাকে বিয়ে দিয়ে দাও। আচ্ছা, এটা কি তোমার লাস্ট কথা? হ্যাঁ, এটাই আমার লাস্ট কথা। এরকম হলে আমার বিয়ের কথা বলো, আর নয়তো আমি বিয়ে করব না। আচ্ছা ঠিক আছে, আমি আসি। আসলে আম্মু, আমার ভুলটা আমি বুঝতে পারছি। হচ্ছে কি, আমার দুই বান্ধবীর বিয়ে হয়েছে, বুঝতে পারছো? তো ওরা বলছে নাকি বিয়ের পরে যে ওদের শ্বশুর শাশুড়ি, দেবর, ননদ, যা, ভাসুর, আরো আত্মীয় স্বজন, মানে আত্মীয় স্বজন সবাই আসলে কত কথা শোনায়। তারপরে শ্বশুর শাশুড়ি অত্যাচার করে, শাশুড়ি এটা কর ওইটা কর, সারাক্ষণ নাকি খুবই জ্বালাতন করে, ননদও জ্বালায়, তারপরে স্বামীর কাছে বিচার দেয়, তাদের কথা ধরে স্বামী অত্যাচার করে। আসলে আমার ওগুলি না মনের ভিতরে আম্মু ঢুইকা গেছে, যে আসলেই মনে হচ্ছে যে আত্মীয় স্বজন থাকলে মনে হয় অনেক অত্যাচার করে বিয়ের পরে বউদের আর কি। এই জন্য তোমাকে আমি বলছিলাম যে যে ছেলের কেউ নেই এই পৃথিবীতে, অমন একটা ছেলে দেখতে, তাহলে আমি বিয়ে করবো। আসলে এখন আমি বুঝতে পারছি আম্মু যে পৃথিবীতে আত্মীয় স্বজন মানে খুবই প্রয়োজন। একজন আরেকজনকে ছাড়া চলা যায় না। আত্মীয় স্বজন থাকাটা খুবই প্রয়োজন। ও, তাহলে এখন বুঝছো তুমি? শোন মা, পৃথিবীতে চলতে গেলে একা একা চলা যায় না, আত্মীয় স্বজন লাগে। তোর বান্ধবী তোকে যে কথাগুলো বলছে, কথাগুলো সঠিক না। শোন মা, সব শ্বশুর শাশুড়ি খারাপ হয় না, সব ননদ স্বামীরাও খারাপ হয় না মা। বিয়ের পরে যখন তুই সংসার করবি, সংসার করতে গেলে তোর স্বামী তো বাইরে যাবে মা, তখন তুই হঠাৎ করে অসুস্থ হয়ে যাবি, তখন তোকে কে দেখবে মা বলতো? ওই সময় কি একটা লোক দরকার না মা? ওই সময় যদি তোর শ্বশুর শাশুড়ি ননদ দেবর যদি তোর পাশে কেউ না থাকে, তোকে কে দেখবে মা? শোন মা, সংসার করতে গেলে শ্বশুর শাশুড়ির সাথে টুকিটাকি কথা হয়, তাই বলে আলাদা হয়ে যাবা, তাই বলে আলাদা থাকবা, এটা ঠিক না মা। আমাকে আর বোঝাতে হবে না, আমি আমার নিজের ভুলটা বুঝতে পারছি। আসলে সেদিনকার কথাগুলি বলছিলাম তো ডরের থেকে। তো আমি এখন বুঝতে পারছি যে আত্মীয় স্বজন ছাড়া পৃথিবীতে চলা যায় না। এখন তো আমি আমার ভুলটা বুঝতে পারছি। তুমি এমন একটা ছেলে দেখো যার আত্মীয় স্বজন বাবা মা সব আছে, এমন একটা ছেলে দেখা আমার বিয়ে ঠিক করো তুমি। তাহলে আন্টি, আমাদেরকে যেই জন্য আনছেন সেটা তো সমস্যার সমাধান হয়েই গেছে। তা আমরা এখন আসি। আচ্ছা ঠিক আছে বাবা, তাহলে তোমরা এসো। আচ্ছা, চল। আয়। মা, আমি বুঝলাম না, ওনাদেরকে আনছো আন্টি চইলা যাই, বুঝলাম না কি হইলো। তুই কিনা, আম্মু আসলে ওনারা কারা আমি তো কিছুই বুঝলাম না। এরা এলাকার ছেলে, তোকে বোঝানোর জন্য নিয়ে আসছি। মা, এবার বুঝছস তো? বুঝছি। মাথা থেকে ভূত নামছে? নামছে। তাহলে ভিতরে চল। আচ্ছা।